জানি না বাবা, আমার মেয়ের কেমন রুখে কি হচ্ছে বাবা, আমি জানি না বাবা। সন্তান হারিয়ে এভাবেই অঝরে কাঁদছেন অসহায় মা। জানেন না কোন কারণে অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তার নারী ছেঁড়া ধন। ধুমধামে বিয়ে হলো মাত্র 4 মাস। যে সময়ে সংসার গোছানোর কথা নাজিয়ার, সে সময়েই স্বামীর ঘর থেকে মিলল তার ঝুলন্ত মরদেহ। 19 জানুয়ারি সোমবার রাত 11:40 রাজধানীর শাগুফতার ভাড়া বাসা থেকে নাজিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামীর সাথে মনোমালিন্যের জেরে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে তারা। তবে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতিত হয়েছিল নাজিফা, যার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। মেন্টালি টর্চার, ওদের দানপত্র লাইফ তো মানে বিয়ের পর ওই যে বেবি হয় না, পিল খায় না, পিল খাইছে আমার বোন, ওটানে ঝামেলা। বিয়ের পর আমার বোনকে বলছে যে আমি যদি বিজনেসম্যান হইতাম তাহলে তোমাকে আমি বিয়ের রাতে ছেড়ে দিতাম, কিন্তু আমি সরকারি চাকরি করে দেখে তোমাকে ছাড়তে পারছি না। কি এমন করলো আমার ভাগ্নির গলার দড়ি দেখতে হলো। প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। তবে নাজিফার স্বামী মনোমালিন্যের বিষয়টি স্বীকার করলেও তার দাবি, আত্মহত্যা করার মতো এমন কিছুই ঘটেনি দুজনের মধ্যে। ছোট রেস্টুরেন্ট, টং দোকানের মতো, সন্ধ্যার পর একটু জমজমাট আর কি। সে বেসিক্যালি আসলে ওটা দেখার জন্য তার আগ্রহ ছিল। আমি বলছি অন্যদিন ভালোভাবে আমরা যখন শুক্র শনিবার ফ্রি থাকি, দিনের বেলা যে বিকেলে যে আমরা খেয়ে আসবো, তো এটাতেই তার মনটা খারাপ হয়ে গেল। আমি 5-7-8 মিনিট ওই দরজা নক করার পর খুলে গেছে। আমি ভিতরে যাই দেখি যে সে রশিতে ঝুলে আছে। এদিকে এসব ঘটনা বিশ্লেষণ করে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হেলাল উদ্দিন বলেন, দিনকে দিন বেড়েই চলেছে এমন অপমৃত্যুর ঘটনা। এসব এড়াতে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করার জোর দাবি জানান তিনি। একসময় একটা জৈবিক সংগতি ছিল, বায়োলজিক্যাল সলিডারিটি, মানুষের সাথে মানুষের সম্পর্ক ছিল। এখন সেটা অনেকটা মেকানিক্যাল সলিডারিটি জায়গায় চলে গিয়েছে। মানুষের সামাজিকতা, সামাজিক দক্ষতা এটা অনেকখানি কমে গেছে। ফলে মানুষ খুব সহজেই তার যে হতাশাকে সেটাকে অ্যাকোমোডেট করতে পারছে না। হতাশাকে অ্যাকোমোডেট করার জায়গা কম থাকার কারণে মানুষ কিন্তু তখন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তবে সুরতহালে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিষয়টি আকস্মিক না পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানা যাবে বলে জানায় পুলিশ। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।